আসসালামু আলাইকুম বন্ধুরা। ওসাকা শহরের তোন্দাবাইশি স্টেশন থেকে আপনাদের স্বাগতম। তো আজকে ছুটির দিন, একটু বাইরে ঘুরতে বের হলাম। বাসার পাশ দিয়ে আসার পরেই হচ্ছে স্টেশন। তো স্টেশন থেকে সোজা গন্তব্য হচ্ছে আমার পিছনের দিকে পাহাড়। পাহাড় সবারই প্রিয়। তার মধ্যে আমি একটু বেশি দুর্বল পাহাড়ের প্রতি। তো এখানে একটু রেস্ট নিব, তারপরে পাহাড়ের দিকে যাব ইনশাল্লাহ। এটা হচ্ছে স্টেশনের বাস স্ট্যান্ড। এখানে আহ, বিভিন্ন গন্তব্য থেকে বাসগুলো এসে জড়ো হয়। তো এখানে যেহেতু স্টেশন, আশেপাশে স্টেশন খুব একটা নাই, তো কাছাকাছি স্টেশন হিসেবে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনের বাসগুলো স্টপেজ হয়ে আছে। যাক, অবশেষে চলে আসলাম। আবার একটু রেস্ট, কারণ হচ্ছে অনেক উঁচা নিচা পথ, মানে উঠতে এক প্রকার কাহিল লাগে। যাই হোক, এখানে থামার একটা কারণ হচ্ছে, এটা হচ্ছে লেক টাইপের, না লেকই বলা চলে আর কি, নদী বলা যাবে না কারণ অনেকটা ছোট সাইজের। এখানে অনেকে ঘুরতে আসছে, অবশ্য হাঁটাহাঁটি করতেছে কারণ আজকে অনেক রোদ। প্লাস এটা হচ্ছে পুরাটাই সাইকেল রুট, অনেকে সাইকেল রাইড করতেছে আর কি। আহ, জায়গাটা চমৎকার, মানে খোলামেলা তো, আহ, দেখলে অনেকের মন ভালো হয়ে যাবে আর কি।
যাক আলহামদুলিল্লাহ, অবশেষে পাহাড়ে চলে আসলাম। পাহাড়ে বলতে পাহাড়ের পাদদেশে, আমার পিছাই পাহাড় আর কি। তবে এখানে একদম মানে আউটসাইড, একদম আমি একদম বাইরে চলে আসছি একদম। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন, এটা পেছনে অবশ্য, এই যে এটা এটা হচ্ছে ধান ক্ষেত। যেহেতু এখন শীতকাল, এখন ধান চাষ করা যাবে না, যেহেতু আবহাওয়া অনেক ঠান্ডা, কোনো কিছুই হয় না। সো এইভাবে পড়ে আছে, আর কিছুদিন পরে চাষ করে ধান লাগাবে আর কি। তো আমার পাশেই মানে পিছেই দেখতে পাচ্ছেন যে পাহাড়, এটা বাঁশ বাগান, মানে চিকন চিকন বাঁশ যেগুলো আছে না, ওইগুলোর আর কি গাছ। তো ওই মাঝখানে একটা ইয়ে আছে, পার্ক আছে। তো এখানে গিয়ে দেখি কি অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে পাহাড়ের উপরে আসলাম। তো এইখানে এসে যা মনে হচ্ছে, আসলে আমি মনে হয় আহ গ্রামের বাড়িতে চলে আসছি। মানে কোলাহল মুক্ত, আহ কি বলবো, এই মাটি, গাছপালা, কৃষি জমি সবকিছুই আহ মনে হচ্ছে আমার মনের সাথে মিলে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলাম। আসার অনেক আগে থেকে প্ল্যান ছিল, আহ সবকিছু মিলে হয়ে ওঠে না। আহ আমার বাসা ঠিক হচ্ছে ওই যে টাওয়ারের মতো, যে ইয়েটা দেখা যাচ্ছে ওইটা টাওয়ার না অবশ্য, ওইটা হচ্ছে একটা পিস টাওয়ার, উপাসনালয় বলা চলে, যখন অনেক দূরে আর কি। এবং মাঝখানে হচ্ছে অনেকটা ঢালু, মানে যেমনটা কোনো পুকুর পাড়ের এই পার থেকে শুকনো অবস্থায় গেলে ওই পারে উঠতে যে অবস্থা, মানে নিচ থেকে আবার উপরে ওঠা লাগে। যাক, ওটা কোনো ব্যাপার না। আহ এখানে কিছুক্ষণ সময় কাটানো একটা আহ ভাগ্যের ব্যাপার বলা চলে। মানে আমরা যারা গ্রামে বড় হয়েছি, আহ তাদের সাথে যায় আর কি জিনিসটা। এটা হচ্ছে মূলার ক্ষেত, ঠিক আছে। মূলা নষ্ট হয়ে গেছে নাকি বুঝতেছি না। মূলার ক্ষেতের পরে এইগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজের পরে এগুলো স্ট্রবেরি, স্ট্রবেরির পর এগুলো হচ্ছে পেঁয়াজ না রসুন, যাই হোক। এগুলো হচ্ছে ফুলকপি, ফুলকপি না, ও ফুলকপি নাই তো, ফুলকপি কেটে নিয়ে গেছে। এগুলো হচ্ছে লেটুস পাতা আসলে এগুলো হচ্ছে পাতাকপি ছিল। তারপরে এটা হচ্ছে কমলার গাছ, এটা হচ্ছে মূলা, মূলা নাকি, চমৎকার তো। যে কোনো সবজি টবজির গাছ হবে। এইগুলো হচ্ছে গাজর, গাজরের গাছ। ইয়ে 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 পাতাকপি, পাতাকপি। তারপরে এই মোটামুটি এই হচ্ছে অবস্থা, পুরাটাই কৃষিক্ষেত। বিকেল টাইম, ঘুরতেও মজা। পাশের দিকে কি, ওইখানে কোন দিক দিয়ে যাব, এদিকে যাই। আমি এখন উঠতেছি সোজা পাহাড়ের উপরে। এটা পাহাড়ের ওঠার রাস্তা, পাশেই যেমনটা হচ্ছে কবরস্থান। এইদিকে দেখলে হচ্ছে পুরা শহরটা অনেকটা নিচু, এবং এইখান থেকে সুন্দর একটা ভিউ, সুন্দর একটা ভিউ, চমৎকার। আমি এখন আছি হচ্ছে টপ অফ পাহাড়, টপ অফ হিল বলা চলে। মোটামুটি এর উপরে আর কোনো
ইয়ে নাই, পাহাড়ের উচ্চতা নাই আর কি। এক পাহাড় থেকে নেমে আর এক পাহাড়ে আসলাম আর কি। যাই হোক, পাহাড়ের উপরেও যে বাড়িঘর আছে এবং এত চমৎকার, এটা অবাক করার বিষয়। ও না, সরি, আরেকটু উঁচা আছে, ওইখানেই শেষ হয়তো। চমৎকার পাহাড়ি বাড়িঘর। এক কথায় অসাধারণ। যদিও এখানে যোগাযোগ ব্যবস্থা তেমনটা সুবিধার না, এইখানে বাস করতে হলে অবশ্যই পার্সোনাল প্রাইভেট কার লাগবে, না হলে এই এত দূরে উঠা নামা খুবই কষ্টকর ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। হয়তো একদিন দুই দিন মজা করে আসা যায়, কিন্তু প্রতিনিয়ত আসাটা অনেক কষ্টকর হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। একটা ছোট পার্ক, ছুটির দিন অনেকে কনিচিওয়া বেসবলের প্র্যাকটিস চলতেছে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। সামনে চারিদিকে পাহাড়ি গাছ, এটা সবচেয়ে উপরে, আর কোনো ইয়ে নাই আর কি। বাইরে কেউ লোক নাই, ঠিক আছে, জনমানব শূন্য। গাড়িগুলো বাইরে পার্ক করা আছে, তবে বাড়িগুলো সুন্দর, চমৎকার, এক কথায় অসাধারণ। সবকিছুই সুযোগ সুবিধা আছে, বিদ্যুৎ, রাস্তাঘাট, প্রাকৃতিক পরিবেশ তো আছেই। যাক, এইটাই হচ্ছে সর্বশেষ। এইখান থেকে এখন নিচে নামতে হবে। এটা হচ্ছে পাহাড়ের সর্বশেষ। ওইদিকে হয়তো হাঁটা টাটা যাবে আর কি, এই অবস্থা। ওদিকে পানির ট্যাঙ্ক, অসাধারণ অসাধারণ সৌন্দর্য। বাড়িঘর গোছানো, সবকিছুই, ছোট ছোট বাগান, বাগানের ভিতর পার্সোনাল বাগান, ছোট ছোট গাছগুলো চমৎকার। সুন্দর পরিবেশ ছিল আজকে বাইরে ঘোরাঘুরির জন্য আর কি। যাই হোক,
ইনশাল্লাহ অন্য কোনো একদিন বাকি অংশটুকু ঘুরে দেখা যাবে। আজকে পাহাড়ের উপর থেকে শেষ করে দিলাম আর কি। পরবর্তী কোনো একদিন আবার আসা যাবে। আসলে অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। পাহাড়ের উপরে যে এত সুন্দর বাড়ি হইতে পারে, এত গোছালো বাড়ি হইতে পারে, মানে এখানে না আসলে মানে বিশ্বাসই করা যায় না। কত সুন্দর, কত গোছানো, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। প্রিয় বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো। যদিও এখানে আসা হয় নাই, অনেক নতুন কিছু সিনারি দেখলাম আর কি। তো নেক্সট টাইম নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সেই জায়গা ঘোরানোর সাক্ষী হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।